উনি আমির হামজা সাহেবের মাকে যে ভাষা ব্যবহার করলেন, আমির হামজা সাহেবের মা যদি সত্যিকারেই ওই শব্দটি যেটা আমি মুখে আনছি না এটা না হন, তাহলে হেফাজত ইসলামের আমির সাহেবকে 80 হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে হাজারো মানুষের সামনে আজকে তিনি বলে ফেলেছে যে এরা হলো খাঙ্কির বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে গালিটা গালির দিন নিজের লস নিজে করলেন। অষ্টমী জিতে হইলো হজ ফরজ হয়েছে ওনার এতেকালে প্রায় 11 বছর পর। অন্ত কিছু কিছু বুড়া হুজুরের হুঁশ কম স্যাংরা ফোলা আমির হামজা সাহেব কইছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা ফর্দা করেন লাগছে 150 ঘন্টা গল। আমি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করছি, কারণ গুগল মিথ্যা কথা বলবে না, যদিও সে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতোয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি যে খানকির কুয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শক গালি আছে সাহাবা সমালোচনা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করেছেন হেফাজতের আমির মুফতি আমির হামজাকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন। আসলে তার গালিগালাজ করার কারণ হচ্ছে মুফতি আমির হামজা তিনি বলেছেন মা খাদিজা তিনি নাকি কোনোদিনও এক ওয়াক্ত নামাজ পড়েনি এবং কি পর্দাও করেনি। যে কথা বলার কারণে মুফতি আমির হামজাকে এই ধরনের গালিগালাজ করা হয়েছে। দর্শক শ্রোতা, তার গালিগালাজ করার কারণে এবার জামাতের আলেমরা চরম ক্ষিপ্ত হয়ে তার জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি জামাতের আলেমরা হেফাজতের আমির সম্পর্কে কি বলেছেন সেই ভিডিওগুলো। দেশের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা তিনি কয়েকদিন আগে একটা আলোচনা করতে গিয়ে বলেছে যে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, অথচ তিনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই। এই আলোচনা যখন মিডিয়ার মধ্যে চলে আসলো সমস্ত মানুষেরা তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু করলো। এমনকি কিছু মুফতি সাহেবেরা তার বিরুদ্ধে লেগে পড়লো, আমির হামজা পাগল হয়ে গেছে, গাঞ্জা খেয়ে বক্তব্য দিচ্ছে, এ কেমন কথা? আল্লাহ যাকে সালাম দিল, জান্নাতের সার্টিফিকেট দিল, ওই এক ওয়াক্ত নামাজও পড়েনি, রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, এটা কখনো মেনে নেওয়া যায়? এইরকম ভাবে সমালোচনা কারণটা কি? কিন্তু সঠিক বিষয় না জানিয়ে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ। উক্ত নামাজও পড়েনি, কারণটা কি? তার কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছে তখন নামাজের বিধানই নাজিল হয়নি। কথা বলে না কেন? ভালো করে বোঝেন। খাদিজা মারা গেছে রাসূলের হিজরতের বছরে, মিরাজের বছরে। তার মানে খাদিজার মৃত্যুর পরে নবী মিরাজে গেছে, তারপরে আল্লাহ নবীজিকে নামাজ দিয়েছে। তার মানে বোঝা গেল খাদিজা মারা গেছে তখন নামাজ আল্লাহ দেয়নি, ও পড়বে কেমনে? সঠিক রহস্য জানতে হবে। রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে, নবী মক্কা থেকে মদিনায় গেলে, আর খাদিজা মরে গেছে মক্কার জীবনে। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করে তখন রোজাও ফরজ, নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, পর্দা ফরজ হয়েছে 6ষ্ঠ হিজরিতে, তারপরে আপনার যাকাত ফরজ হলো 8ম হিজরিতে, 4র্থ হিজরিতে। তার মানে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি। তার কারণ হলো তখন এইগুলো বিধান নাজিল। এই বিষয়টা আলেম হয়ে যদি আপনি না জানেন, আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন যে আমির হামজা পাগলা হয়ে ভুলভাল বক্তব্য দিচ্ছে। না, আমির হামজারও ভুল থাকতে পারে, তাকে ভালোভাবে বলা দরকার ছিল এই বিষয়টা ভেঙে, যাতে জাতি বিভ্রান্ত না হয়। আসলে উনি ঠিকই বক্তব্য দিচ্ছে ভাই, মিডিয়ার ভেতরে ফুল বক্তব্য প্রচার করে না। ওই যে খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়েনি, হজও করেনি, যাকাতও দেয়নি, এই 10 সেকেন্ড কাটিয়ে ছাড়িয়ে দিয়েছে, সবাই খেলে লাপাচ্ছে। কথা কর না গা? আচ্ছা, একটা বক্তব্যের আগে এবং পরে যদি না শোনেন সঠিক কি বোঝার কোনো বুদ্ধি আছে? এমনকি মনের মধ্যে দুঃখ এবং কষ্ট নিয়ে বলতেছি, হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে হাজারো মানুষের সামনে আজকে তিনি বলে ফেলেছে যে এরা হলো খাঙ্কির বাচ্চা।
নাউজুবিল্লাহ বলবেন না, বলতেছে এরা খাঙ্কির পোলা, রসুলের সম্মান বোঝে না, যা মনে চাই তাই বলে। এত বড় একটা প্রবীণ আলেম, আমরা যাকে মাথার তাজ মনে করি, রাহাবার মনে করি, ও যদি মাহফিলের মঞ্চে এরকম অশ্লীল ভাষায় আরেকজন আলেমকে খাঙ্কির বাচ্চা, খাঙ্কির পোলা বলে গালি দেয়, এটা সহ্য করা যায়? এটা মেনে নেওয়া যায়? আমরা আপনাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, সমালোচনা করেন, ভুল হলে সমালোচনা হতেই পারে, এতে সাব গঠনমূলক সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে, কিন্তু কাউকে অপমান করার জন্য যখন আপনি মিথ্যাচার করে অশ্লীল ভাষায় গালি দেবেন, এটা কখনো আলেমের পরিচয় হতে পারে না। আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে বলবেন? আমরা হুজুররাই ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা বাজায়া দিছি। আমি মনে করি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ হুজুরের জন্য দোয়া করে আল্লাহ তাকে নেক হায়াত দিক। তবে তিনি যে হেফাজত ইসলামের আমির, তার বয়সের দিকে লক্ষ্য রেখেও আপাতত তাকে অব্যাহতি দেওয়া দরকার। বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনায় বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি, যে গালি মুসলমানের মুখে আসতে পারে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, উনি ইন্তেকাল করেছেন নামাজ ফরজ হওয়ার আগে, নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হয় দ্বাদশ সনে, উনি ইন্তেকাল করলেন নবুয়তের 10ম সনে। যাকাত ফরজ হয় উনার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে, নবুয়তের 15তম সনে। উনি অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু যাকাত ফরজ হয় নাই, এর আগে তিনি ইন্তেকাল করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই, উনার ইন্তেকালের 5 বছর পর রোজা ফরজ হয়। ফরজ নামাজও তিনি পান নাই, উনার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয় 3 বছর পর, 10ম সন আর দ্বাদশ সনের শেষ দিকে। উনার ইন্তেকালের পরে যাইয়া মেরাজের রাতে নামাজ ফরজ। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা? জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে। সহিহ বুখারীতে এসেছে, একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহি হাযিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। হে রাসূল, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন, আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। আমি দেখছি আজকে গালিটা, গালির দিন নিজের লস নিজে করলেন। অষ্টমী হিজরিতে হইলো হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকাল প্রায় 11 বছর পর। অন্ত কিছু কিছু বুড়া হুজুরের হুঁশ কম, স্যাংরা ফলা আমির হামজা সাহেব কইছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা ফর্দা করে না, লাগছে 150 গন্ডাগোল। আমি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করছি, কারণ গুগল মিথ্যা কথা বলবে না, যদিও সে ইহুদি হয়। সব কিতাবগুলো আমাদের ডাউনলোড দেয়া, গুগলের কইলাম মাতা ফরিদাল হিজাব, এতটুকু আরবিতে কইছি, আরে ভয়েস দিছি, আরে সুন্দর করে চলিয়েছে। আফসারি ভাই থ্যাংক ইউ। ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা, পর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে, মানে আম্মাজির ইন্তেকালের প্রায় 8 বছর পর। তাহলে উনি পর্দা কিভাবে করবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে? স্বাভাবিক যে পর্দা ছিল সেটাই করছে। উনি নামাজ পড়ে না। ও দেখছো কি কয় আমির হামজা বেলে, মা খাদিজা নামাজ পড়ে না। নামাজ পড়বে কেমনে? নামাজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 2 বছর পর। তো এবার কোন কথা কই আবার কোন বেজাল লাগাই দিই, কথা বুঝতি? বুঝতে হবে। ছেলে হোক, বয়স বেশি হোক কম হোক, যদি সে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কথা বলে, সেটা তার গ্রহণীয়। আমরা 80 বছর 90 বছর কি কয় ওনারে একটা গালি দিছে, আমি দেখছি আজকে গালিটা। গালির দিন নিজের লস নিজে করলেন। অষ্টমী হিজরিতে হইলো হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকাল প্রায় 11 বছর পর। অথচ আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা, ওমরা করছেন নি? করিয়েন, ভুল করিয়েন না। বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ হয়ে যাবে, টোকাইবে না। আরে করোনাতে কেউ বিশ্বাস করছে নেট বন্ধ হয়ে যাবে, বিমান চলাচল বন্ধ।
বাবিরে শুনাইয়েন না হিতি হলে হিতে আনার লগে গাঁটি বেনতে চাইবে চাইতে চাইব ইবলিসে কইব না এতে টিটিয়া কিনলে দরকার হিতিরে শুনাইবেন না আইসে নাকা চাইবে নাকা সব কিছু তো মালিক আজ জানলে মূল্যে পেনশন হিতি আইব 1,20,00,000 টাকা মাসে আইব 30,00,000 টাকা 30,000 টাকা করি না কোনো আরো বেশি আইব ফেয়াজকে লাইলে আপনি টুকুর করে কইবেন না একটা রাষ্ট্রীয় সফরে ডার্লিং আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সৌদি আরব যাই কইবেন ইয়া রাসূলুল্লাহ আইছি হিতিরে ভিডিও দেখাইবেন ডার্লিং চলিয়েছি কিন্তু ও মা তুমি কোন নাই আমি চলে আসছি সৌদি আরব আমি একটা হইনি বিয়ে করি সারা ওয়ার্ল্ডের সব মহিলা তো আরো ডকের উনি যে ভাষা প্রয়োগ করছেন এটা কি আদৌ ইসলামের কোনো সৌন্দর্য? এরকম গালি তো অশিক্ষিত লোকেরাও দেয় না। এবং আমাদের মধ্যে যারা কৃষক, যারা রিক্সা চালক, যারা শ্রমিক, তারাও কিন্তু অনেকে এত নিম্নমানের শব্দ ব্যবহার করে না। হেফাজত ইসলামের আমির সাহেব একজন বয়স্ক আলেম, তিনি মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে যেভাবে গালি দিলেন, তার মাকে যেভাবে অভিযুক্ত করলেন, এটা কখনো আলেমের ভাষা হতে পারে না। সুস্পষ্ট হাদিসে আছে কোন মুমিনকে গালি দেওয়া ফাসিকি। হাদিসে বলা হয়েছে যে হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। কোরআনুল কারীমে বলা হয়েছে তোমরা মানুষকে সুন্দর ভাষায় উত্তম আওয়াজের মাধ্যমে হিকমার সাথে দ্বীনের দিকে দাওয়াত দাও, ইসলামের দিকে দাওয়াত দাও। তো উনি যে ভাষা প্রয়োগ করছেন এটা কি আদৌ ইসলামের কোনো সৌন্দর্য? এরকম গালি তো অশিক্ষিত লোকেরাও দেয় না। এবং আমাদের মধ্যে যারা কৃষক, যারা রিক্সা চালক, যারা শ্রমিক, তারাও কিন্তু অনেকে এত নিম্নমানের শব্দ ব্যবহার করে না। উনি আমির হামজা সাহেবের মাকে যে ভাষা ব্যবহার করলেন, আমির হামজা সাহেবের মা যদি সত্যিকারেই ওই শব্দটি, যেটা আমি মুখে আনছি না, এটা না হন, তাহলে হেফাজত ইসলামের আমির সাহেবকে 80 বেত দিতে হবে। তিনি তার মায়ের উপরে মিথ্যা অভিযোগ করেছেন। আল্লাহ এসব জবান হেফাজত করুন, ওনাকে আর আমির বলার কোনো সুযোগ নাই। এবং এ ধরনের আলেমদের এলেম পবিত্র নয়। এরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অপাত্রে এলেম রাখা যেন শুয়োরের গলায় হীরা জহরত মুক্তার মালা। ওয়াওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লু'লুআ ওয়াদ দাহাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আদৌ এলেমের উপযুক্ত কিনা এবং ওনাকে আর হেফাজতে ইসলামের আমির পদে রাখা আদৌ বৈধ কিনা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে জামাতের আলেমরা তারা কিন্তু হেফাজতের আমিরকে একবারে ধুয়ে দিয়েছেন। কারণটা তিনি যেভাবে আমির হামজাকে গালি দিয়েছেন, আসলে এটা কখনো কোরআন সুন্নাহ মতে একজন আলেম হিসেবে এটা কেউ মেনে নেবে না। যে একজন আলেম তিনি মাহফিলে এসে, একজন আলেম যত খারাপ হোক বা যাই হোক, এই ধরনের গালিগালাজ কখনো কেউ সমর্থন করবে না। সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।